দিনটা ছিল 1 জানুয়ারি, আর সকাল সকাল আমরা সবাই ট্রেনে করে পৌঁছে গেছিলাম আজিমগঞ্জে। মোটামুটি 10:30টার ট্রেন ধরেছিলাম আমরা। আর দেখতেই পাচ্ছ সবাই একদম সোয়েটার চাদর মুড়ি দিয়েছি। মাম্মামকে শুধু স্নান করায়নি, আর আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে পৌঁছে গেছি এরই মধ্যে আজিমগঞ্জ স্টেশন। এরপর আমরা এখান থেকে টোটো করে যাব কিরিটকণা গ্রামে। কিরিটকণা গ্রামেই রয়েছে মা কিরিটেশ্বরী মায়ের মন্দির, আর 51 শক্তিপীঠের মধ্যে এটি একটি। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আজিমগঞ্জ স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো স্ট্যান্ড থাকে, তো টোটো ধরে তোমরা যে কেউ চলে আসতে পারো এই কিরিটকণা গ্রামে। মানে তোমরা যদি বলো কিরিটেশ্বরী মায়ের মন্দির যাব, তাহলে টোটোওয়ালা তোমাদেরকে পৌঁছে দেবে। আর এখানে দেখতেই পাচ্ছ অনেক টোটো দাঁড়িয়ে থাকে, স্ট্যান্ড একদম টোটো স্ট্যান্ড। এদেরকে একবার বললেই এরা তোমাদেরকে পৌঁছে দেবে। আজিমগঞ্জ থেকে বেশ খানিকটা দূরেই যেতে হয়, গ্রামটা বেশ দূরেই অবস্থিত। মাঝখানে আরও অনেকগুলো গ্রামই পড়ে, তারপর সেই কিরিটকণা গ্রাম। আর এই মন্দিরের আশেপাশে আরও অনেকগুলো মন্দির আছে। মানে কিরিটকণা গ্রামটা না ভীষণ সুন্দর। তোমরা যদি একবার কেউ আসো তাহলে বুঝতে পারবে। তোমরা কি জানো কিরিট কথার অর্থ কী? হ্যাঁ, নিশ্চয়ই অনেকেই জানবে। কিরিট কথার অর্থ হলো মুকুট। তো শোনা যায় যে দেবী দাক্ষায়ণী সতীর মাথার কিরিট এখানে পতিত হয়েছিল। তবে হ্যাঁ, এখানে দেবীর যেহেতু কোনো দেহের অংশ পড়েনি, তার জন্য অনেক তান্ত্রিকই এই স্থানকে পূর্ণপীঠ না বলে উপপীঠ বলে। এই পীঠে দেবী বিমলা এবং তার ভৈরব সম্বর্ত নামে পূজিত হয়ে থাকেন। আর এরই মধ্যে আমরা মন্দির চত্বরে উপস্থিত হয়ে গেছি। দেখতেই পাচ্ছ মন্দিরে কীরকম মানে মেলা বসেছে এই সময়। যেহেতু পৌষ মাস আগেই বললাম, তার জন্য এই সময় ভালোই মেলা বসে। আর এখানে পুজো দেওয়ার জন্য আমরা ডালা নিয়ে নিয়েছিলাম। এখানে তোমরা যদি পুজো দিতে আসতে চাও তাহলে মানে এখানে এসেই তোমরা ডালা কিনে নিতে পারো। এখানে মানে অনেকগুলোই দোকান বসে থাকে। তো আর ভিড়ের কথা যদি তোমরা জানতে চাও, এখানে কিন্তু অন্যান্য মানে পীঠস্থানগুলোর মতো ভিড় হয় না, একদমই না। মানে তোমরা খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবেই পুজো দিতে পারবে। হ্যাঁ, ভিড় তো অবশ্যই হয়, কিন্তু সেই রকম না। আর এখানে কোনো দালাল চক্র বা পাণ্ডাদের উপদ্রবও নেই সেইভাবে। তো আমরা শান্তিপূর্ণভাবে অঞ্জলি দিলাম, পুজো দিলাম, ভালো করেই মায়ের দর্শন করলাম। আর এটা ছিল মায়ের পুরনো মন্দির, সবচেয়ে পুরনো মন্দির। আর এখানে প্রথমে আমরা পুজো দিয়ে মায়ের যেখানে এখন মূর্তি রাখা আছে সেখানে গেছিলাম। সেই মন্দিরটা হলো একদম মায়ের মন্দিরের সামনে। তো তোমরা দুটোই পাশাপাশি দেখতে পারবে। আর এখানে তাছাড়াও আরও অনেকগুলো ছোট ছোট মন্দির আছে। আর এই যে মা কিরিটেশ্বরী মায়ের মূর্তি, আর এই মূর্তির নিচেই মায়ের আসল কিরিট রাখা রয়েছে, মানে পতিত রয়েছে। আর হ্যাঁ, তোমাদেরকে আরও একটি কথা বলি যেটা আমি আগে জানতাম না। এই মন্দির দুটির বাইরেও এখানে আরেকটি গুপ্ত মন্দির রয়েছে, যেটি গ্রামের এই মন্দির থেকে প্রায় 10-15 মিনিট দূরে গ্রামের মাঝখানে অবস্থিত। এই মন্দিরটি গুপ্ত মন্দির নামে পরিচিত। আর সেই সময় বাংলার নবাব ছিলেন মুর্শিদকুলি খাঁ। তিনি চেয়েছিলেন মুর্শিদাবাদকে বাংলার রাজধানী বানাতে। তার জন্য তখন এই কিরিটেশ্বরী মন্দিরের পাণ্ডাগণ যারা ছিলেন তারা একটু ভয় পেয়েছিলেন, যদি মন্দিরের মূর্তি চুরি হয় বা অন্যান্য কিছু মানে খারাপ কিছু হয়ে থাকে, তার জন্য তার মায়ের কিরিটটিকে এই মন্দিরের মধ্যে লুকিয়ে রাখেন, মায়ের কিরিটটিকে কেউ কোনোভাবেই ক্ষতি না করতে পারে তার জন্য। এরপর আমরা এখানে ভোগ খাওয়ার জন্য চলে এসেছিলাম। মন্দিরের বাইরে অনেকেই ভোগের জন্য বসে থাকে, মানে টিকিট কাটার জন্য। তো আমরাও সেরকমই মায়ের মন্দিরের বাইরে 2-3জন বসেছিল, তারই মধ্যে একজনের কাছে টিকিট কেটে খেতে চলে এসেছিলাম। আর এখানে আমাদেরকে সেদিন দেওয়া হয়েছিল খিচুড়ি, ভাত আর ভাজাভুজি, তরকারি, এরকম অনেক কিছু। আর হ্যাঁ, ওই যে গুপ্ত মন্দিরের কথা বললাম, সেখানেও কিন্তু ভোগ খাওয়ানো হয়। সেখানে পোলাও আর মাছ আরও অনেক রকমের খাবার খাওয়ানো হয়। আমি ঠিক জানি না, শুনেছি আমি অনেকের কাছে, তার থেকেই তোমাদেরকে জানিয়ে দিলাম। তারপর এখানে যেহেতু অনেক বড় মেলা বসেছিল, তার জন্য আমাদের ইচ্ছে হলো আমার মেয়েকে একটু নাগরদোলনায় চড়ানোর জন্য। তো ওকে একটু চড়িয়ে আমরা এবার ভাবছিলাম যে কি করব, কোথায় যাওয়া যায়। তারই মধ্যে আমাদের হাতে ছিল প্রায় অনেকটাই সময়, এখন 1:45 মতো বাজছে, আর আমাদের ট্রেন সেই 4:30 মতো। তার জন্য আমরা ভাবলাম এই কিছুক্ষণ সময় কোথায় যাওয়া যায়। তো আমরা যে টোটোতে বসেছিলাম সেই টোটোওয়ালাই বলল যে গঙ্গার ওপারে জিয়াগঞ্জ, আর সেখানে অনেকগুলো দেখার মতো জায়গা
জায়গা আছে। তো আমরা ভাবলাম যে অনেকগুলো দেখা তো সম্ভব না, আমরা তারই মধ্যে একটা দেখব যেটা কাছে। তো পৌঁছেই দেখলাম যে কাঠগোলা বাগান কাছেই, তার জন্য আমরা টোটো করে কাঠগোলা বাগানের জন্যই গেলাম। আর হ্যাঁ, এই দিন কিন্তু আমার সাথে অনেক আমার কলেজে থাকা অনেক বান্ধবীর সাথেই দেখা হয়েছিল, আর বুবাইয়েরও একটা স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো সেদিন। তো যাই হোক, সেসব কথা। নৌকো থেকে নেমেই আমরা টোটো করে চলে এলাম নসিপুর রাজবাড়ি অর্থাৎ কাঠগোলা বাগান। আর এখানে এলে তোমরা দেখতে পাবে ঘোড়ার কিন্তু এখনও এখানে ভালোই মানে দাপট আছে। এখানে ঘোড়ায় করে এখনও লোকজন যাতায়াত করে এদিক ওদিক, বেশ ভালো লাগে, বেশ রাজা রাজার শহর মনে হয়। আর হ্যাঁ, জিয়াগঞ্জেই কিন্তু আমাদের সবার প্রিয় অরিজিৎ সিংয়ের বাড়ি। ভেতরে ঢুকেই আমরা একটা ছোট্ট পাখিরালয় দেখতে পেয়েছি, মানে চিড়িয়াখানা টাইপের, চিড়িয়াখানা বলা যায় না, পাখিরালয় বলা যায়। তো এখানে বিভিন্ন প্রজাতির বড় ছোট বিভিন্ন রকমের পাখি ছিল, যেগুলো দেখে আমার মেয়ে তো বেজায় খুশি হয়েছিল। আর সাথে ছিল কিন্তু খরগোশ, ছোট্ট ছোট্ট খরগোশ, আর ছিল হাঁস মুরগি, এরাও ছিল। কিন্তু মুরগিগুলো কিন্তু আমাদের এই পোলট্রি মুরগি বা দেশি মুরগি না, বড় বড় সাইজের, জানি না আমি কী বলে। বেশ ভালো সুন্দর সাজানো ভেতরটা। তারপর আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম। তারপর আমরা গেছিলাম নসিপুর রাজবাড়ি অর্থাৎ মানে কাঠগোলা বাগানের ভেতরটা। সেখানে টিকিট কাটতে হয়েছিল ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য। তো ফার্স্ট ফ্লোরে উঠেই একটা টেরেস টাইপের ছিল, মানে ব্যালকানি যাই বলো, একটা ফাঁকা স্পেস ছিল যেখানে আমাদেরকে ছবি বা ভিডিও করতে বলেছিল, অ্যালাউড এই জায়গাটা। তো দেখতেই পাচ্ছ, আমি ওপর থেকে দেখাচ্ছি, সামনে একটা বিশাল বড় পুকুর ছিল আর চারিপাশটা এভাবে ঘেরা। আর এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম আর তোমাদেরকেও ভিডিওর সাহায্যে সেটা দেখালাম। আর আমার মাম্মাম তো এখানে বেশ হেঁটে চলে বেড়াচ্ছিল। আর আজকাল ও অচেনা মানুষদের কাছে যায় না, বিশেষ করে ছেলেদের কাছে তো একদমই না, ওর বাবা ছাড়া আর কোনো কারোর কাছে যায় না। তারপর তোমাদেরকে এখানে দেখাচ্ছি কয়েকটা পুকুরে মাছ আছে, দেখো বেশ বড় বড় সাইজের। দিনটা যেহেতু 1 জানুয়ারি ছিল, মোটামুটি সবার ছুটি, তার জন্য অনেক লোকই এসেছিলো এই দিন। বিভিন্ন মানে আর অনেকক্ষণ খোলা ছিল। আমরা তো আর বেশিক্ষণ এখানে সময় কাটাইনি, কারণ আমাদেরকে এবার ফিরতে হবে। আর দেখো, কাছ থেকে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি মাছগুলো। হ্যাঁ, আমরা এখানে মাছগুলোকে অনেকেই খাবার দিচ্ছে, তো মাছগুলো তখন খাওয়ার জন্য ছুটে ছুটে চলে আসে। বেশ ভালো লাগছিল, জায়গাটা ভীষণ সুন্দর। তবে হ্যাঁ, আমাদের হাতে বেশিক্ষণ সময় ছিল না বলে আমরা বেশ মানে খুব তাড়াতাড়ির মধ্যে মানে ঘোরা কমপ্লিট করেছি। আরও এইদিকে আরও অনেকটাই জায়গা ছিল, কিন্তু আমরা আর যাইনি, যেহেতু মানে ছোটোবেলা না, শীতকালের, আর বাড়ি পৌঁছতে হবে। যত বেলা করব তত ঠান্ডা বাড়বে, আর মাম্মাম ছোট এখন অনেকটাই, আর আমাদেরও সবার মোটামুটি একটু আধটু ঠান্ডা লেগে আছে। তার জন্য আমরা আর এখানে মানে বেশিক্ষণ থাকিনি, যেহেতু 4টের ট্রেন, সেই ট্রেনটা আমরা ধরবো। এরপরও অনেকগুলো ট্রেন আছে, কিন্তু আমরা 4:30 যে ট্রেনটা সেটাই ধরতে চাই, তার জন্য আমরা আর এখানে বেশিক্ষণ সময় কাটাইনি, আমরা বেরিয়ে পড়লাম। এরপর আমরা আবার টোটো করে যাব আজিমগঞ্জে যাব না, মানে জিয়াগঞ্জের নৌকো ধরে আজিমগঞ্জে যাব। আমরা জানতাম না যে 1 জানুয়ারি থেকে ট্রেনের টাইমগুলো অনেকটাই এগিয়ে নিয়ে আসা হয়েছে। তার জন্য স্টেশনে গিয়ে আমরা দেখছি যে ট্রেন হর্ন দিচ্ছে। এরপর আমরা যখন মানে ট্রেন ধরতে যাব এরকম মানে চাপতে যাব এরকম সময় ট্রেন তো ছেড়েও দিয়েছিল। মা তখন মানে যে ট্রেন চালাচ্ছিল তাই ড্রাইভারকে বললেন যে একটু আসতে। তো যাই হোক, উনি কিছুক্ষণ পর হলেও আসতে চালিয়েছিলেন। তারপর যাই হোক, বাড়ি পৌঁছে গেলাম। আর বাড়ি পৌঁছে খুব খিদে পেয়েছিল, আর এদিকে মাম্মাম খুব কান্না করছে, কারণ ও টিভি দেখবে। এরপর আমরা পিৎজাটা খেয়ে নিলাম। তারপর আমি বানিয়েছিলাম রাত্রেবেলায় চিকেন আর ভাত। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো বাই, টাটা, গুড নাইট।